পেঁয়াজটা ভালো করে, হ্যাঁ পেঁয়াজটা ভালো করে চটকা। আস্তে আস্তে বলে তোর মার শাড়িগুলো নিয়ে আসি ধরে খান ছাড়ি যাও বুঝেছিস। আরে শোন না একটু ধরেছে ধরেছে ধরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। এটা পার্ট 2 আমাদের শান্তিপুরে। তো দেখো আমার ছেলে কি করছে। আচ্ছা, ভাত খেয়ে নি, মুখ হাত পা ধুয়ে নি, তারপরে চলো 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 বাবা চলো। এই দেখো ছাগল, বাবা এটা কি, এটা কি বাবা? চলো চলো। না না, কি করছো, কি করছে? হ্যাঁ মা, ভাই এই আমরা দেখো এরকম বড় বড় আম হচ্ছে দাঁতে গাছে। এখানে ওখানে ঘোরাঘুরি করছে, দেখো খাওয়ার লোক নি। আম খাবো না। প্রীতম অনেকক্ষণ থেকে বলছে বৌদি আমার সাথে একটু নাচো না নাচো না, তো ওর সাথে একটু নেচে নিলাম এই বৃষ্টির মধ্যে। কি কোথায় কামড় দিয়েছে? কে কামড় দিয়েছে? তুমি কামড় দিয়েছো? কি কেউ নেই, যদি আমার একা রেখে দিতাম না এখানে। সকালবেলায় খুঁজে পাবো না, রাতের বেলায় খুঁজে পাবো না। সকালে উঠেই সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, এগ চাউমিন, তাও আবার উনুনে। আমার লাইফে ফার্স্ট টাইম, আমার তো খুব মজা লাগছে উনুনে রান্না করতে। খারাপ জিনিস ঘরে ঘরে কত কাজ জানিস? বিয়ের সময় গোবর লাগবে, বিয়ের সময় গরু হিসু লাগবে, হিসু খাবি। ধরেছে ধরেছে ধরেছে। কাটবো পেঁয়াজ ভুলে গেছি কিন্তু জানতাম। হ্যাঁ বাড়িতে রোজ বটিতে আরে শোন না একটু তুমি কি করছিলে? কাকা চলে আসলো, তুমি কি করছিলে? তুমি মারছিলে যাবেন এখান দিয়ে। এই নে চলো। ওরে বাবা বুদ্ধিমান দেখো, বলে আর মারবো না তোমারে, আর মারবো না, চলো আর মারবো না। হয়ে যাবে একটু পুরো দলা হয়ে বেশি সহ্য হয়ে গেছে। লঙ্কা দিয়ে দাও। আমার চন্দা গেলো। কি মজা কি মজা কি মজা, সকালে উঠে চাউমিন খাচ্ছে, কি মজা কি মজা। সোয়াবিনটা কি? এবার চলো তোমাদেরকে আমি এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, মানে দিদার বাড়িটা পুরোটাই ঘুরিয়ে দেখাই। আর দিদার বাড়ির পিছনে কিন্তু আম বাগান, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে আমার ছেলে আর প্রীতম মিলে দেখো না পাটকাঠিগুলো কিভাবে নষ্ট করছে। আস্তে আস্তে
আস্তে ভাঙবো না, আস্তে আস্তে খেলা করো। আর এই দিকটাতে প্রচুর পরিমাণে গাছ আছে, মানে অনেক রকমের গাছ আছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আসে। আর উঠোনে আছে একটা বড় উনুন, বাইরেও রান্না করতে পারবে, সেই জন্য বাইরেও একটা উনুন বানিয়ে রেখে দিয়েছে, ভিতরেও উনুন আছে। দেখো এটা রান্নাঘর, রান্নাঘরের ভিতরেও অনেকগুলো উনুন আছে। আর এই দেখো মানে এখানে মা রান্না করছে। আর এই দিকটাতে বাথরুম করার ওর পিছনে কিন্তু আম বাগান। চলো দেখাবো একটু পরে। এবার আমি একটু ঘরের ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা হলো বারান্দা। বারান্দায় কিন্তু গ্যাস সিলিন্ডার রাখার জন্য যে মার্বেল দিয়ে থাক করা থাকে, সেই থাকটাও করা আছে। পরবর্তীকালে গ্যাস সিলিন্ডারও এখানে নিয়ে এসে রান্না করতে পারবে সবাই। আর ঘরের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো বাইরের উঠোনটাও অনেকটাই সুন্দর আর অনেকটাই বড়। এবার তাহলে চলো যাওয়া যাক আম বাগানে। আমি এখন আম বাগানে যাচ্ছি। আর আম বাগানের গাছগুলো এতটাই বড় আর এত পরিমাণে আম হয়ে রয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি যেটা শুনলাম এই গাছের আম নাকি সব বিক্রি হয়ে গেছে। তো গাছগুলো দেখো না, দুজন মিলেও ধরা যাবে না, এত বড় বড় গাছ। আর এই আমগুলোর সাইজ দেখো না, এখনো অতটা বড় হয়নি, এইগুলো একটু ছোট ছোট আছে, এখনো পাকেনি। কিন্তু গাছের আম নাকি সব বিক্রি হয়ে গেছে। আর গাছগুলো দেখো, তোমাদেরকে দেখায়, আর গাছ ভর্তি আম, আর দুজন মিলেও ধরা যাবে না, এত মোটা মোটা গাছ। আর এখানে পুরোটাই আম বাগান। আর আরেকটা দিকে আছে, সেই দিকটাতেও তোমাদেরকে আমি দেখাবো, নিয়ে যাব একটু পরে। কত ভালো লাগছে দেখতে। এখানে বাজার থেকে কাকা মাংস মাছ নিয়ে এসেছে। আর কাকিমা দোকানের জন্য মাল কিনতে গেছিল হাটে। তো দেখো কত রকমের শাড়ি এনেছে। শাড়িগুলো নিয়ে আসি, ঘরে থান শাড়ি যাও, তুলেছিস অল্প মাল নিয়ে এসছি, পরে যাবো। সাইকেলে হাওয়া আছে না। আসতে আসতে বলে তোর মার কাছে যা না, লাথি মাতে দেখায়। এই বাবা রে, ভয় পেয়ে গেছি আমি। তো ভাই বেরিয়েছি। জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করছিল তুমি জানো? ছিলে জানো? ভালো আছো তো? আরেকবার বলো। ভালো আছো? ভালো আছো তোমরা? ওরে বাবা রে, উড়ে পারে এখান থেকে। ঠং গরুর গায়ে হাত দিচ্ছে। মামান গুতো মারবে তোমায়, গুতো দেবে, গুতো পা কেটে যাবে। চলো এবার স্নান করে নি, স্নান করে নি। ঢিং 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 চায় গরম জল। আমরা এখন ঘুরতে যাচ্ছি। আর এই হলো আর একটা আম বাগান। দেখো কতটা বড় এরিয়া নিয়ে আম বাগান, গাছগুলোর সাইজ দুজন মিলেও ধরা যাবে না। এখানে কিন্তু নাচের ভিডিও করলে খুব সুন্দর লাগবে। দেখো চারিদিকে আম বাগান, আর যদি নাচ করা হয় দারুণ লাগবে, ন্যাচারাল ভিউ। আমাদের দিকটাতে এরকম নেই, কিন্তু এই গ্রামে খুব ভালো, মানে ভিডিও শ্যুট করতে গেলে কোথাও যাওয়া লাগে না, বাড়ির কাছাকাছিতে ভালো ভিডিও শ্যুট করা যায়। আরে এই তো ক্ষেত, চলো ভালো ইয়ে ওল ক্ষেত, তারপর পটল। অনেক লোক আছে, আমি যাও। এটা লিচু গাছ, এটা লিচু গাছ, লিচু গাছের হ্যাঁ এটা পটল হয়েছে। হাত দিলে বকবে? পারবো না, শুধু হাত দেবো। কত পটল। হ্যাঁ এগুলো ওল গাছ।
ওই দেখো কলা গাছটা দেখো, কলা দেখো ছড়িয়েটা। এই একটা কলা গাছে কলা। এটা কি গাছ? এটাও পটল গাছ। পটল হয়েছে। হ্যাঁ, বিশাল গরম। এটা পাট শাক। পাট ক্ষেত, কি ভর্তি। দেখো এইটাই তো মেন জায়গা। আমার ভয় লাগে। একটা পারো না, একটা পারো না। পারলে হোক, আমি কোথায় রাখবো? আমার সময় পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। থাক। যাওয়ার সময় ছিল। দেখো কি সুন্দর থোক, থোক হয়েছে কি সুন্দর। এই যে এই গাছটাতে উঠছিল, এই গাছ এখানে তা আসছিল, এখান দিয়ে উঠছিল। ও দে একটা ছেড়ো ফিরে আমি কোথায় রাখবো বল? গাড়ি মা হ্যাঁ, করতে থাক। সেই গরম তো ভিডিও করতে। এই গ্যাসও নেই তো। কেউ নেই, আমার ভয় লাগে। আরে কেউ নেই। ভিডিও করছিস? হুম। এটা ফেলে দিয়েছ। হঠাৎ করে দেখি ওইদিকে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি ভয়ে দৌড় মেরেছি। আমি কিন্তু অনেকগুলো আম পারিনি, দুটো আমি পেরেছি। এটা ধরে দুটো আমি পেরেছি। আমরা কিন্তু এখানে চুরি করতে আসিনি, দুটো আম নিয়েই চলে গেছি, কারণ এটা একটা মজা, এটা চুরি বলে না। হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলো। এটা বলবো আমরা বলে নিয়েছি। দুটো আমি বলে নিয়েছি, সেটাই বলবো। বন্ধ করে দিলাম। গিয়ে মাখা দেখাও দুটো আমি দেখাও। না দেখো। হ্যাঁ এই ভাইটাই আম পাহারা দিচ্ছিল, কিন্তু ও আবার পাকা আম দিয়ে গেছে আমাকে। আমি আরো বলেও দিয়েছি আমি দুটো আম কিন্তু তোমাদের কাছ থেকে পেরেছি। বলে ঠিক আছে। আমি মাখাবো, তুমি মাখাবা। পেঁয়াজটা ভালো করে। হ্যাঁ, আদা দাও, বাচ্চা খাবে। আদা দাও। তাও মনে হচ্ছে লঙ্কা কম হয়ে যাবে। লঙ্কা কম হবে? হ্যাঁ। আরে এইটুখানি দিলে ঠিক হতো সব, আমার মনে হয় এইটুখানি আর রেখে দেবো। মানে লঙ্কা একটু টান লাগে। তোমার আমার ছেলে তো মাংস দিয়ে সাথে আলাদা রান্না হয়ে গেছে। তাহলে ভাইয়ের জন্য কি রাখবো? ভাইয়ের রেখে হয়ে গেছে, মাংস হয়ে গেছে। রসুন তরকারি জানো, টমেটো টমেটো আছে? তাতে আমি কেটে দিই। সুন্দর সুন্দর। ওই দেখছো গরম তেল দেওয়া হয়ে যাবে না? আমটা ধুয়ে নি, দেখো গায়ে না লাগে আমার। উঠো না, আমার কাছে শুনো, সব ফেটে রয়েছে। বাস, আর মাংসটা দিয়ে দেবে। এই আমগুলো হলো কাঁচা মিঠে আম, ইতুর দাদার বন্ধু পাঠিয়েছে আমাদের জন্য।